কলা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল। বাংলাদেশের নরসিংদী, মুন্সিগঞ্জ, যশোর, বরিশাল, রংপুর, মেহেরপুর, ময়মনসিংহ সহ অন্যান্য জেলায় শত শত বছর ধরে ব্যাপকভাবে কলা চাষ হচ্ছে। কলা চাষের সবচেয়ে বেশি সুবিধার কারণে সারা বছরই চাষিরা কলা চাষ করে। ময়মনসিংহ জেলার পনঘাগড়া গ্রামের কৃষক রতন মিয়া বিশাল কলা বাগান করেছেন জৈব সার আর জৈব বালাইনাশক ব্যবহার করে। বাণিজ্যিকভাবে এই কলা বাগান করে তিনি নিজের ভাগ্যের পরিবর্তনও ঘটিয়েছেন। আপনার এই বিশাল কলা বাগান ঘুরে ঘুরে দেখলাম। জি। তো কতটুকু জায়গার মধ্যে এই এত বড় কলা বাগানটা করেছেন? এটা হলো আপনার 10 কাঠা জমি। 10 কাঠা জমি? জি। আচ্ছা, এই 10 কাঠা জমি পুরোটাই কলা বাগান? পুরাটাই কলার বাগান। এত বড় জমি একটা কলা বাগান করার জন্য আপনি তৈরি করলেন কিভাবে? তৈরি করলাম প্রথমত আপনার পাওয়ার টিলার দিয়া চার্জ দিছি। হ্যাঁ। বাকিটা আপনার হলো ওই শ্রমিক দিয়া। মানে কতগুলো শ্রমিক কাজ করে আপনার এই বাগানে? আমার এই বাগানে এখনো পর্যন্ত আপনার 2 জনে কাজ করে। আর যখন আপনার চারা রোপণ করা হয়েছে তখন 5-7 জনই করছে। আচ্ছা, এটা কি জাতের কলা? এটা হলো আপনার দেশীয় নেপালি আর কি, যেটা নেপালি জাতটা হচ্ছে নেপালি নেপালি ডিশের। আচ্ছা রতন ভাই, আপনার এই কলা বাগান শুরুর গল্পটা আমরা শুনতে চাই। আমি এটাতে আগে ধান চাষ করতাম, তারপরে দেখি আমার আশেপাশে অনেকেই কলা চাষি করে বালু ডেভেলপ হয়েছে। তারপরে আমি গত 2 বছর আগে আমি প্রথম শুরু করলাম জমিটা চাষ দিয়া। অন্য জায়গা থেকে 10 টাকা করে প্রতি বুগি কিনে নিয়ে আসছি। আনার পরে ইনশাল্লাহ আমার 700 চারা ধরছে এই খেতে। 700 চারা ধরলে আমি হয়তো প্রাকৃতিক দুর্যোগে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিছু গাছ ফুলে গেছে, সব মিলে আমি 600-র মতো কলা বিক্রি করতে পারছি। আমি মোটামুটি আপনার 1,65,000 টাকা গত বছর বিক্রি করছি। আচ্ছা, আপনি তো প্রাকৃতিক উপায়ে কলা চাষ করছেন, তো প্রাকৃতিক উপায় আপনি কেন বেছে নিলেন? প্রাকৃতিক উপায় আমি এই জন্য করলাম, আমরা কৃষি অফিস থেকে আমরা অনেক কিছু শিখছি, বুঝছি যে কীভাবে এটা খাইলে মানুষের কোনো রোগ ব্যায়াম হবে না, মানুষ সুস্থ সবল থাকতে পারবে। এই জন্য আমরা প্রাকৃতিকভাবে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মাধ্যমে আমরা এটা ব্যবহার করছি এবং আমার খরচ অনেকটা কম হয়েছে।